আলিপুরদুয়ারে ভুতুড়ে ভোটার। অসমের বাসিন্দার নাম আলিপুরদুয়ারের ভোটার তালিকায়। স্ক্রুটিনিতে একাধিক ভুতুড়ে ভোটারের হদিশ। চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে রীতিমতো শোরগোল। আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ড। এখানে ভোটার তালিকায় একাধিক ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে বলে অভিযোগ। সাবিত্রী সাহা, বয়স ৪৯, আলিপুরদুয়ারের ভোটার লিস্টে নাম রয়েছে। তৃণমূলের দাবি, সাবিত্রী আলিপুরদুয়ারের বাসিন্দাই নন, তিনি অসমের গোলকগঞ্জের বাসিন্দা। অর্থাৎ অসমের বাসিন্দার নাম আলিপুরদুয়ারের ভোটার তালিকায়। ভোটার লিস্টে নাম সোনালী সেনগুপ্ত। অভিযোগ, ইনিও আলিপুরদুয়ারের বাসিন্দা নন। তৃণমূলের দাবি, সোনালীর বাড়ি বর্ধমানে, কিন্তু নাম রয়েছে আলিপুরদুয়ারের ভোটার লিস্টে। আলিপুরদুয়ার ৯ নম্বর ওয়ার্ডে ভোটার লিস্টের যে কারচুপি এবং ভুতুড়ে ভোটারের যে অস্তিত্ব আছে সেটা নিয়ে আমরা স্কুটিতে বেরিয়েছি। দুটো পেয়েছি এইটুক সময়ে। ৯৬৩ নম্বরে একজনের নাম আছে, তার নাম হলো সাবিত্রী সাহা, কিন্তু তিনি এখানে থাকেন না। আমরা শুনেছি তিনি আসামে গোলকগঞ্জে আছে, সেখানেও তার নাম আছে। খুঁজতে গেলে আরও পাওয়া যাবে। এর বিরুদ্ধেই আমাদের কথা যে পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক ভোটার লিস্ট বের করে ভোট করতে হবে। ভোটার তালিকায় নানা গরমিলের অভিযোগ। এই নিয়ে কোমর বেঁধে ময়দানে তৃণমূল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা স্ক্রুটিনি করছে। রবিবার আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে সেই স্ক্রুটিনির কাজে নামেন তৃণমূলের নেতা কর্মীরা। তখনই ধরা পড়ে গরমিল। ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারের অভিযোগ। তৃণমূলের দাবি, আলিপুরদুয়ারের লিস্টে নাম রয়েছে, কিন্তু কেউ বর্ধমান শহরের বাসিন্দা, কেউ আবার অসমের। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার মালদার খবরের দিকে নজর রাখতে হবে। মালদায় হামলা, শুটআউট, খুন, কালিয়াচক ও ভূতনিতে কুপিয়ে খুন। ইংরেজ বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি। জখম নিরীহ পথচারী। এ নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। যত কাণ্ড যেন মালদায়। নিহত যুবকের নাম বিকাশ ঘোষ। বছর ২৪-এর বিকাশ কালিয়াচকের চরি অনন্তপুরের বাসিন্দা। শনিবার রাতে বাইক নিয়ে বেরোন। অভিযোগ, রাস্তায় তাকে কটূক্তি করে স্থানীয় মনোজ ঘোষ। এতে দুজনের বচসা শুরু হয়। তারপর দলবল নিয়ে বিকাশের ওপর চড়াও হয় মনোজ। ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পাল্টা বিকাশের দাদাও কয়েকজনকে নিয়ে মনোজদের উপর চড়াও হন। হাতাহাতিতে দুপক্ষের ৪ জন জখম হন। ধারালো অস্ত্রের কোপে বিকাশের প্রাণ যায়। ভাই আমার নেশাবান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে মুখামুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন ওরা ভাইকে ঘুরিয়েছে। অভিযুক্ত মনোজ সহ ৪ জন হাসপাতালে ভর্তি। এই ঘটনায় ৫ জনকে আটক করে পুলিশ। দুই পরিবারের বিবাদের জেরে খুন বলে দাবি স্থানীয়দের। শনিবার এমনই দুই পরিবারের বিবাদে আরও একজনের প্রাণ গিয়েছে মালদায়। নিহতের নাম কমল মণ্ডল। ভূতনির গোবর্ধন টোলার বাসিন্দা কমল মণ্ডল চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব। তাকেও কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। আমার ভাসুর বেটিটা লাঠি উঠিয়েছিল, আমি কেউ লাঠি ছিলাম, ও কেউ লাঠি ছিলাম। মদ খাওয়া সকালে চলে গেল। ওই পরিতোষ মাস্টার আছে, ভোরর দাদা আছে, ছুটাচ্ছি ঝোড়াটা। আর ওরা খালি কমল পড়ে গেল, দারু খাবার লো পড়ে গেল, আবার চোখ দিতে লাগলো। কি দিয়ে মেরেছে? হাসুয়া। কালিয়াচক এবং ভূতনিতে খুন আর ইংরেজ বাজারে শুটআউট। শনিবার রাতে এলাকা দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ইংরেজ বাজারের সদরঘাট। দুই গোষ্ঠীর ঝামেলার মধ্যে গুলি চলে। সেই সময় বাজারে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বিপ্লব ঘোষ। তার হাতে গুলি লাগে। ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল। আমি ওখান থেকে বাজার করতে যাচ্ছিলাম। আমি ও থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে রে ভাই। ওরা 2 রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বহিরাগত কিছু ছেলে পেলে ছিল। হঠাৎ করে 2 রাউন্ড গুলি চালানো। গুলি এই পার দিন লেগে ও পার দিয়ে বেরিয়েছে, হাড় ভেঙে গেছে, যেটা এখন প্লেট বসাতে হবে। ড্রাগ বিক্রি হচ্ছে, ড্রাগ খাচ্ছে, জাল নোটেরও কারবার হচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। হোলির দিন যেখানে পাচ্ছে সেখানেই মদ খাচ্ছে। আর ওটা তো বিজেপির ওয়ার্ড। বিজেপির যে জেলার নেতা তিনি থাকেন ওখানে। বাচ্চা বাচ্চা ছেলের হাতে আর্মস কি করে এলো, এটা আমাদের মাথায় ঢুকছে না। তৃণমূল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে, তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী। ঘটনাস্থল ইংরেজ বাজারের সদরঘাট থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। একজনকে গ্রেপ্তারও করে। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডল এবং লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।
এবার দেখুন আজব ঘটনা। সরকারি নথিতে কি লেখা রয়েছে প্রথমে দেখাই আপনাদের। বাবার নাম রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, নাম বন বিভাগ, ঠিকানা নিজ। ঠিক এই রকমই লেখা রয়েছে। দেখুন আলিপুরদুয়ারে কি হয়েছে, সরকারি নথিতে কি লেখা। বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। ভাবতে পারছেন এটা সরকারি নথি, তাতেই লেখা বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার, সন্তানের নাম বন বিভাগ। আলিপুরদুয়ারের একাধিক সরকারি নথিতে পাট্টা প্রাপকের নামের জায়গায় লেখা বন বিভাগ, আর পাট্টা প্রাপকের বাবার নামের জায়গায় লেখা পশ্চিমবঙ্গ সরকার। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ জঙ্গল লাগোয়া এলাকার বিস্তীর্ণ জায়গায় বনবস্তি। কয়েক বছর আগে এখানকার বাসিন্দাদের পাট্টা দেওয়ার কাজ শুরু করে রাজ্য সরকার। সেই পাট্টার নথিতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। স্থানীয়দের দাবি গত 2 বছর ধরে এমনই নথি দেওয়া হচ্ছে। যে পাট্টাগুলো আছে সেগুলো ইন্ডিভিজুয়ালের নামে আসবে। 2017-18 থেকে নিয়ে মোটামুটি 21-22 পর্যন্ত যে পাট্টাগুলো বিতরণ করেছে সেটা তো ঠিক ছিল। 2022-এর পরে 22-23-24-এর যে পাট্টাগুলো বিলি করেছে তার মধ্যে জমির মালিকের নাম বন বিভাগ, বাপের নাম পশ্চিমবঙ্গ সরকার। আমরা অবাক হই। নিজের জমিতে নিজের নাম না থাকলে আর বাবার নাম যদি না থাকে তাহলে কোনো জায়গায় একটা অ্যাকসেপ্ট হবে না। এটা প্রশাসনের গাফিলতির জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা আমরা বুঝি না, কিন্তু এটা আমরা এটা মনে করছি যে এটা ওনাদের দেওয়ার ইচ্ছা নেই, তার জন্য এইভাবে করা হচ্ছে। জঙ্গল লাগোয়া এই সব জমি বন দপ্তরে। এই জমিরই পাট্টা দেওয়া হচ্ছে বনবস্তির বাসিন্দাদের, সেখানেই এই সব লেখা। एक्चुअली उसमें नॉर्मली पट्टा में हर जगह में मतलब इवन अदर स्टेट्स का भी पट्टा में फॉरेस्ट डिपार्टमेंट ही लिखता है, क्योंकि लैंड का स्टेटस रिजर्व फॉरेस्ट ही रहता है पट्टा में। फॉरेस्ट राइट्स एक्ट में राइट टू यूज जो है वो पट्टा होल्डर को मिलता है होमस्टेड के लिए और कल्टीवेशन के लिए। लेकिन लैंड का स्टेटस, लीगल स्टेटस तो फॉरेस्ट ही रहेगा, रिजर्व फॉरेस्ट रहेगा। तो बंगाल का नहीं, हर स्टेट का, एवरी स्टेट पट्टा जो फॉरेस्ट पट्टा इशू होता है उसमें ऐसा ही लिखा आता है। होमस्टेड के लिए जो एरिया डिमार्केटेड है उसमें घर बना सकता है और कल्टीवेशन खेती भी कर सकता है, ये दोनों के लिए राइट दिया हुआ है। বন দপ্তরের অফিসার বোঝাতে চাইছেন এটাই নাকি নিয়ম। তাহলে 2011 সালে দেওয়া পাট্টার নথি অন্যরকম কেন? দেখুন ভালো করে। 21 সালে যখন পাট্টা দেওয়া হয়েছিল তখন নথিতে কি লেখা ছিল? 2021 সালের নথিতে পাট্টা প্রাপকের নাম এবং বাবার নাম স্পষ্ট করে লেখা। তাহলে এখন বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার আর সন্তানের নাম বন বিভাগ হলো কিভাবে? নর্থ বেঙ্গল ছাড়াও তো পুরো পশ্চিমবঙ্গে পাট্টা দেওয়া হচ্ছে, সেখানে দখলদার হিসেবে পাট্টাদারের নামই থাকে। আর যেহেতু এটা পাট্টা জমি, মালিকানা সবসময় সরকারের পক্ষে থাকবে, ওই টার্মস অ্যান্ড কন্ডিশন এটা সরকার ভোগ দখলের জন্য দেওয়া হয়। কিন্তু আমি এই প্রথমবার কোথাও মানে যে পাট্টাধারী নাম তার নাম বন বিভাগ আর তার বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার দেখলাম, যেটা সত্যি হাস্যকর। আমার আশা করবো যে কনসার্ন অথরিটি এটাকে নিশ্চয়ই তারা রেকটিফাই করবে, অ্যাজ পার দ্য ল অ্যান্ড শিডিউল সেটা তারা মেনে নতুন করে পাট্টা ইস্যু করবে। বক্সা টাইগার রিজার্ভ 760 বর্গ কিলোমিটারের জঙ্গল। জঙ্গল লাগোয়া 45টি বনবস্তি, কয়েক হাজার পরিবার থাকে। জঙ্গলের সঙ্গে বাসিন্দাদের পুরনো সম্পর্ক। তাদের পাট্টা দিচ্ছে রাজ্য সরকার, তাতেই পাট্টা প্রাপকের নাম বন বিভাগ, পাট্টা প্রাপকের বাবার নাম পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারি নথিতে এরকম নাম বিভ্রাট কিভাবে সম্ভব? কার ভুলে এরকম নাম বিভ্রাট? প্রশ্ন অনেকেরই। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।